একটু সাউন্ডটা বাড়ান অসীম বাবু। একটু সাউন্ডটা মানে আমার টোনটা একটু বাড়ান, আমার ব্যাস দরকার নেই, একটু টোনটা বাড়িয়ে দেন। দেখুন এই নারী আজ আমাদের কাছে পুরুষের কাছে মূল্যবান বস্তু কি টাকা, আর নারীর কাছে মূল্যবান বস্তু তার স্বামী। যদি স্বামী চলে যায় এ জীবনে এই নারীর আর কিছু মূল্য নাই মা। তুমি বোঝো না হে নারী, তোমায় প্রকাশ করি এ জীবনে আর কিছু না। সুশীলা সুমতি যে আপন নায়কে হৃদয় ধরিয়া ভব নদী করে পার সে। না, যদি সুশীলা সুমতি নারী হবে আপন নায়কে হৃদয় ধরিবে, আপন নায়কে হৃদয় ধরিবে। ব্যভিচারী নারী না হবে কান্ডারি, নায়ক বাছিয়া লবে। ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম যাবে। তাহলে ব্যভিচারী নারী যারা পুরুষ বেছে বেছে খুঁজে বেড়ায় তারা, সেটা কোন নারী? তারা হলো হস্তিনী নারী ভাই গো, তারাই হলো হস্তিনী নারী গো। আর একটা পুরুষ ধরে তারা হচ্ছে হস্তিনী নারী, ব্যভিচারী নারী। আর সুশীলা সুমতি নারী যারা আপনার নায়ককে হৃদয়ে ধরিয়া ভব নদী পার করে তারা। যাক, তোমার যাওয়া প্রশ্ন ছিল, আমার উত্তরে দেওয়া হলো। এবার নারী তোমার কাছে জিজ্ঞাসা করব ভালো, নারী হে সতীর দেবতাপতি, আমার কথাগুলো শুনবেন মা। সতীর দেবতাপতি জীবনের সার পাগলে গেল কথা, পুজিতে এসেছি ভবে চরণ তাহার। সতী নারী যারা পতির চরণ সেবা করে তারা। তা তোমাদের মধ্যে একটা নারীকে দেখতে পেলাম, সেই নারী বুকে পা দিয়ে স্বামীরে আছে দাঁড়িয়ে ভাই, জিভখানা বাড়ি করে আছে, মিথ্যা কথা নয়। নমস্কার ভাই রে। জিভটা বাড়ি করে দাঁড়িয়ে আছে, মায়ের মুন্ডু মালা ঝোলে, এক হাতে খাড়া ধরে মা রয়েছে দাঁড়িয়ে। একটা মুন্ডু ধরে আছে, একটা কদমা ধরে রয়। বলো বলো এই নারীটা দাঁড়িয়ে আছে কেন? এর কিবা রহস্য মা বলো না সব। আমার জানতে বড় বাসনা হলো, জানতে বড় বাসনা হলো, বলো নারী মায়ে বলো, জানিতে বড় বাসনা হলো। ওমা, আমি দাদাদেরকেও বলছি, মারামারি করতে করতে যদি একজনা তলায় পড়ে যায়, গলায় পা দিয়ে ধরলে যে তলায় পড়ে থাকবে তার তো জিভ বেরোবে। আর ওপরে মা আমার দাঁড়িয়ে আছে, বাবার জিভ বার হলো না, আর মায়ের জিভ বার হয়েছে। এর রহস্য কি? এই মুন্নমালা কেন? আর এই খারাটাই বা কেন? ওরে কদমা কেন ধরে রয়েছে? ধরে রয়েছে
আছে ওরে বলো নারী আজ আমার কাছে কবে মা কেন ধরে রয়েছে গো? এবার 2 নম্বর জিজ্ঞাসা এবার 2 নম্বর জিজ্ঞাসা আমি তোমায় করে যাই বামা নাই সামা নাই নাই শুভঙ্করী এই যে স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে বলো কোন নারী বামা নাই কালী নাই শ্যামা নয় আর একটা নারী তার স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে এই কালীটা বাদ দিয়ে সে নারীটাকে এবার 3 নম্বর দাবি আমি তোমার কাছে গাই নারী দল এবার আসছে গো 4টে নারী 4টে পুরুষ কোন পুরুষের সঙ্গে কোন নারীর বিয়ে হলে তাদের সংসার জীবন সুখের হয়ে যায় শশ বৃষ অশ্ব মৃগ পত্নী চিত্রাণী শঙ্খিনী হস্তিনী এই 4 প্রকার নারীর সঙ্গে 4 প্রকার পুরুষ কোন পুরুষের সঙ্গে কোন নারীর বিয়ে হলে তাদের দাম্পত্য জীবন সুখের হবে দাম্পত্য জীবন সুখের হবে ওরে বলো আমি আমার কাছে দাম্পত্য জীবন সুখের হবে গো। এবার শেষের দাবি তোমার কাছে করি নিবেদন হরি বাবা নারী হে ওহে নারী আমি যখন ছাজনা তলায় বসে আছি আর নারী ছিল ঘরের মধ্যে 7 জনা গিয়েছে বাবা কেউ 5 জনা যায় কেউ 7 জনা জামাই বাবু না বেশিরভাগ জামাই বাবুর দল যায় পাটায় ওই নারীটা বসেছিল তা আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে দিল বুঝলেন আমি দাঁড়িয়ে থাকলাম ও ঘরে থেকে ওর জামাই বাবুর দল পাটাই করে নিয়ে এসে আমাকে 7টা পাক মানে আমাকে ঘিরে 7টা পাক মেরে দিল বলে তাই 7টা পাক মারার পিছনে কি কারণে আছে বলো দেখি ও গো আমার সুজন নারী আমি শুনতে চাই তোমার মুখে বলো বাহাদুরি আমি এইখানেতে পাল্লা রাখি এইখানেতে আমার পাল্লা রাখি একবার কৃষ্ণ আনন্দ বলো রে হরি হরি আমি এইখানেতে পাল্লা রাখি গো। তাই এবার আমি কি বলি শোনো পুরুষের জায়গায় দাঁড়িয়ে আমার ভগবানকে বলি আমার